আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শুরু করব রসায়নের নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায়ের আমরা টাইপ 2টা করেছিলাম। আজকে আমরা টাইপ 3 নাম্বার করব। টাইপ 3 এটার হেডিং হবে শতকরা সংযুতির ম্যাথ। তো আমরা কথা না বাড়িয়ে এখান থেকে আমরা প্রশ্ন দিয়ে শুরু করব। প্রথমে লিখব প্রশ্ন 1। আমরা এখানে কয়েকটা প্রশ্ন দেখব এট এ টাইম। এখানে আমি প্রশ্ন বললাম H2SO4 যৌগে মৌলগুলোর শতকরা সংযুতি কত? শতকরা সংযুতি কত? প্রথম কাজ আমাদের যে যৌগটা বলবে তার মোট ভর বের করব। আর আমরা জানি যৌগের মোট ভরটাকে পারমাণবিক ভর বলা হয়, আণবিক ভর বলা হয়, সরি। তাহলে এখানে আমরা লিখব H2SO4 যৌগের মোট ভর বা আণবিক ভর। এখানে আমরা ভেঙে ভেঙে লিখব। কেন ভেঙে ভেঙে লিখব একটু পরে বলছি। তাহলে এখানে আমরা লিখি H2 কে আমরা লিখতে পারি 2 গুণন H ব্র্যাকেট ক্লোজ প্লাস এখানে S একটা আছে, তো আমরা লিখতে পারি 1 গুণন S প্লাস এখানে O আছে কয়টা? 4টা, 4 গুণন O। এখন প্রত্যেকটার পারমাণবিক ভর বসাও। 2 গুণন হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 প্লাস 1 গুণন S মানে সালফার এর পারমাণবিক ভর 32 প্লাস 4 গুণন O এটার পারমাণবিক ভর 16। তাহলে কত হবে? 2 প্লাস 32 আর 1 গুণন করলে 32 প্লাস 4 16 64 যোগ করলে হবে 98 গ্রাম। এখন তোমাকে কি বলেছে? মৌলগুলোর শতকরা সংযুক্তি। দেখো এই যৌগটার ভিতরে মৌল কি কি আছে? হাইড্রোজেন একটা মৌল, সালফার একটা মৌল, অক্সিজেন একটা মৌল। কয়টা আছে ওটা পরের ব্যাপার, মৌল কি কি আছে সেটা আগে আমরা নির্ণয় করলাম। তাহলে প্রথমে এখানে আমরা লিখব যে মৌলটা, যে হাইড্রোজেন এর শতকরা সংযুতি ডিরেক্ট লিখবা। লিখে শতকরা সংযুক্তি লিখে একটা সমান চিহ্ন দিয়ে দাগ দিবা, ভাগ চিহ্ন লিখে প্রথমে আগে শতকরা বলছে এর জন্য ডান পাশে 100 দিয়ে গুণ করবা। করেছো? এখন টোটাল যৌগের ভর কত ছিল? 98, 98 নিচে দিয়ে দিবা। আর হাইড্রোজেন বলছে, দেখো তো এখানে টোটাল যৌগের ভিতরে হাইড্রোজেন লাস্ট অফ দা কত আসছে? এখান থেকে 2। তাহলে এটার মাথার উপর আমি 2 দিব। ক্যালকুলেটরে বসালে পার্সেন্টেজ চলে আসবে। ওয়েট আমি ক্যালকুলেটর দেখছি কত আসছে। 2 ইনটু 100 ভাগ 98, এটা হচ্ছে 2.04, 2.04%। এটা হচ্ছে শতকরা সংযুতি। তাহলে তারপর কি আছে? S। তাহলে আমরা লিখব এখানে S এর শতকরা সংযুতি। তাহলে এটা কত হবে? সেম, আগে একটা ভাগ চিহ্ন দেওয়ার পরে শতকরা সংযুক্তি, এই জন্য এই পাশে 100 দিয়ে গুণ দিব। আর এখানে টোটাল যৌগের ভর কত? 98 বা আণবিক ভর দিব। আর সালফার এখানে লাস্ট অফ দা আণবিক ভর যে বের করেছে ওখান থেকে কত আসছে লাস্ট অফ দা? 32। তাহলে আমরা এটা মাথার উপর 32 দিয়ে দেব। তাহলে এখানে কত আসে দেখি, 3200 ভাগ 98, এটা আসে হচ্ছে 32.65%। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এরপরে কি বলেছে? অক্সিজেন। তাহলে অক্সিজেনেরটা আমি একটু উপরে লিখি। এখানে লিখব অক্সিজেন এর শতকরা সংযুতি সমান আবার একটা ভাগ চিহ্ন, শতকরা বলছে এই জন্য পাশে 100 দিয়ে গুণ করব, আমরা করেছি। এরপর টোটাল যৌগের ভর কত? 90, সবসময় এখানে দিবা। আর অক্সিজেন লাস্ট অফ দা কত আসছিল? লাস্ট অফ দা একদম 64, তাহলে 64 উপরে দিয়ে দিবা। তাহলে কত হবে? 6400 ভাগ 98, এটা কত আসে? 65.5.31%। ঠিক আছে? বা এটা এরকম করলেও হতো, এই দুটো যোগ করে 100 থেকে বাদ দিয়ে দাও, পার্সেন্টেজ বের হয়ে আসতো। আশা করি বুঝতে পেরেছো। আমরা আরেকটা একটু পেঁচানো প্রশ্ন দেখব, কারণ এই রিলেটেড যৌগের ক্ষেত্রে সবগুলো পারবে। প্রথমে যৌগটার আণবিক ভর বের করবে, এরপর প্রত্যেকটা শতকরা সংযুক্তি বের করার ক্ষেত্রে আগে একটা ভাগ চিহ্ন দিবে, দেওয়ার পরে টোটাল যৌগের ভরটা নিচে আগে লিখে নিবে। আর শতকরা বলছে এজন্য পাশে 100 দিয়ে গুণন। আর ওই যৌগের ভিতরে যে মৌলটা বের করছো শতকরা সংযুক্তি, ওইটার নিজস্ব পারমাণবিক ভর লাস্ট অফ দা কত আসছে ওইটা উপরে বসিয়ে দিলে হয়ে যাবে। এরপর আমরা আরেকটা প্রশ্ন করব, তাই আমাদের এই টপিকটা আল্লাহর রহমতে শেষ হবে। এখানে আমরা লিখব প্রশ্ন 2।
এখানে লিখবা এরকম, একটি যৌগে কার্বন আছে 8 গ্রাম এবং অক্সিজেন আছে 3 গ্রাম, তাহলে যৌগটির শতকরা সংযুতি নির্ণয় করো। এটা আমরা দেখব। তাহলে এর আগেরটা প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, এর আগের প্রশ্নে তোমার একটা যৌগ দেওয়া ছিল নির্দিষ্ট, সালফিউরিক অ্যাসিড, কিন্তু এখানে কিন্তু কোনো যৌগ দেওয়া নাই নির্দিষ্ট, শুধু বলছে একটা যৌগ, যে কোনো একটা যৌগ, কার্বন আছে ওই যৌগের ভিতরে 8 গ্রাম, অক্সিজেন আছে 3 গ্রাম, মানে নির্দিষ্ট করে বলে না যে কোন যৌগ, এটা কার্বন মনোক্সাইডও হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, কার্বন ট্রাইঅক্সাইড হতে পারে, যা ইচ্ছা হতে পারে, তো আমরা জানি না। তাহলে আমাদের প্রথম কাজ, শতকরা সংযুতি বললে আগে মোট ভর নির্ণয় করা। তাহলে মোট ভরটা কি পাবো একটু তাকাও, একটা যৌগের ভিতরে কার্বন আছে এত গ্রাম, অক্সিজেন আছে 3 গ্রাম। এর আগে যখন আণবিক ভর বের করছিলাম তখন প্রত্যেকটা যে মৌল ছিল সবগুলোর পারমাণবিক ভর যোগ করলে ওটার আণবিক ভর বা মোট ভর বের হয়ে আসছিল। তাহলে এখানে সিম্পল ভাবে আমরা একটা কাজ করব, মোট ভর লিখব, মোট ভর সমান, তাহলে যে যা যা আছে কার্বন যোগ অক্সিজেন, এটা যোগ দিলে তো হয়ে যাবে। তাহলে কার্বন এখানে কত গ্রাম আছে 8 গ্রাম, অক্সিজেন কত আছে 3 গ্রাম, যোগ করলে কত হবে 11 গ্রাম। এখন আমরা লিখব ডিরেক্ট, কার্বন বলেছে শতকরা সংযুক্তি, তাহলে লিখব কার্বনকে সি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কার্বনের শতকরা সংযুক্তি সমান আগের মতো একটা ভাগ চিহ্ন, নিচে টোটাল যৌগের ভর কত 11 গ্রাম, আর শতকরা বলছে এই জন্য পাশে আমরা 100 দিয়ে গুণ করব। এখন কার্বনের নিজস্ব কত দেখো তো, এখানে 8, মনের ভুলে কিন্তু 12 দেওয়া যাবে না। কেন 12 দেওয়া যাবে না? কারণ এই যৌগের ভিতরে যত গ্রাম কার্বন আছে ওইটা ব্যবহৃত হবে, ওইটাতে আলোচনা, অন্য কিছু না। তাহলে এখানে কত আসে আমরা একটু দেখি, 800 ভাগ 11, এর আসে হচ্ছে 72.72%। ওকে, আমি একটু মুছে দিলাম, উপরে লিখি। এরপর আমার চাইছে অক্সিজেন, তাহলে আমরা ডাইরেক্ট লিখব অক্সিজেনের অক্সিজেনের শতকরা সংযুক্তি, অক্সিজেনকে ও দ্বারা প্রকাশ করা হয়, তাহলে লিখবা ও এর শতকরা সংযুক্তি সমান আগের মতো ভাগ চিহ্ন একটা, নিচে টোটাল যৌগের ভর কত 11 গ্রাম, দাও 11, আর শতকরার জন্য পার্সেন্টেজ 100 গুণ দিলাম। এখন এইখানে মোট ভরের ভিতরে অক্সিজেন নিজস্ব কত গ্রাম ছিল 3 গ্রাম, তাহলে 3 এর উপর দিয়ে দাও, তাহলে কত হবে এটা 300 ভাগ 11, এটা আসবে হচ্ছে 27.28%, তাহলে 27.27% এটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি কি শিখলাম, দুইটা টপিক, শতকরা সংযুক্তির ভিতরে যদি পেঁচানো দাও আজকের পর থেকে তোমরা আর আটকাবে না এগুলোর ভিতরে। তার ভিতরে কি আছে, যদি কখনো যৌগ বলে তাহলে যৌগের আণবিক ভরটা আগে নির্ণয় করবে, আণবিক ভর নির্ণয় করার পর প্রত্যেকটা শতকরা সংযুক্তি এভাবে বের করবে। আর যদি যৌগটার ভিতরে নির্দিষ্ট যৌগ না থাকে, শুধু বলা থাকে এইটার এত পরিমাণ আছে, এইটার এত পরিমাণ আছে, তখন টোটালটা যোগ করলে তোমার ভর, মোট ভর বের হয়ে আসবে। আমাদের মোট ভরটা দরকার। এরপর কি করব, ওইটার শতকরা সংযুক্তি লিখে একটা ভাগ চিহ্ন, টোটাল ভরটা নিচে লিখবো, শতকরার জন্য 100 ডান পাশে, আর যেটা আমরা বের করছি ওইটা যৌগের ভিতরে কত আছে, যেমন কার্বন এখানে কত আছে 8 গ্রাম, তাহলে 8 আমরা দিয়েছি। আবার এখানে অক্সিজেন কত আছে 3 গ্রাম, 3 আমরা দিয়েছি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে শুরু করব। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।